হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসো হে ইংরেজি শিখি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বরাবরের মতো আজ আমরা আপনাদের সামনে একটি টপিকস নিয়ে উপস্থিত হয়েছি। যে টপিকসটি অলরেডি আপনারা জেনে গেছেন আমাদের ভিডিওর থাম্বনেইল এবং ভিডিওটির হেডিং দেখে। তো কি সেই টপিকস আমরা বলে নিই। এই টপিকসে আমরা দেখব কিভাবে একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স তৈরি করা যায় কোনো একটি ওয়ার্ড বা কোনো একটি স্ট্রাকচার ফলো করে। তো এই সেন্টেন্সগুলো তৈরি করতে আপনাকে কিছু ট্রিক্স ইউজ করতে হবে। চলুন আমরা সেগুলা দেখে নিই। তো প্রথমে আমরা যে ওয়ার্ডটি দ্বারা স্ট্রাকচার তৈরি করা দেখব সেটি হচ্ছে আই এম টু। আই এম টু দ্বারা কিভাবে বাক্য তৈরি করা যায় সেটি আমরা দেখব। তো আপনারা অলরেডি স্ট্রাকচারটি দেখতে পাচ্ছেন যে আই এম টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই রুলস ফলো করে আমরা সেন্টেন্স তৈরি করব। তো চলুন কিছু উদাহরণ আমরা দেখে নিই। আই এম টু লার্ন ইংলিশ। আমায় ইংরেজি শিখতে হয়। এখানে দেখেন আমি নিজে ইংরেজি শিখতে চাচ্ছি, এজন্য আই এম, আগেই বলেছি যে আই এম টু মানে হচ্ছে আমার নিজের সম্বন্ধে। তো আই এম টু নিজের সম্বন্ধে যেখানে আমাকে ইংরেজি শিখতে হবে সেজন্য আই এম টু। দেখেন আমার ইংরেজি শিখতে হবে, এজন্য লার্ন ইংলিশ এই কথাটি আমরা বলতে পারি। সো এখানে বলছি যে আই এম টু লার্ন ইংলিশ। পরের ওয়ার্ডটি আমরা দেখি যে আই এম টু রিসাইট পোয়েমস, অর্থাৎ আমাকে কবিতা আবৃত্তি করতে হয়। সেম হিয়ার, এখানেও দেখেন আই এম টু রিসাইট পোয়েমস। রিসাইট পোয়েমস অর্থাৎ আবৃত্তি করতে হয় কবিতা। তো আই এম টু রিসাইট পোয়েমস, আমাকে কবিতা আবৃত্তি করতে হয়। এখন আমরা দেখছি যে একটি সেন্টেন্স, সেটা হচ্ছে আই এম টু হেল্প মাই মাদার, আমাকে আমার মাকে সাহায্য করতে হয়। অনুরূপভাবে আমরা একটি সেন্টেন্স দেখছি, সেটা হচ্ছে আই এম টু ওয়ার্ক হার্ড, এখানে আমাকে কঠোর পরিশ্রম করতে হয়। এখানে আই এম টুর সাথে যেহেতু কঠোর পরিশ্রম বোঝাচ্ছে, সেক্ষেত্রে ওয়ার্ক হার্ড দ্বারা আমরা সেন্টেন্সটিকে পূর্ণ করলাম, সেটা অবজেক্ট হিসাবে কাউন্ট করছি। অর্থাৎ সেন্টেন্সটি যেটা হচ্ছে আই এম টু ওয়ার্ক হার্ড, আমাকে কঠোর পরিশ্রম করতে হয়। তারপর সেন্টেন্স হচ্ছে আই এম টু কুক ফর মাই ফ্যামিলি, হ্যাঁ, আমাকে আমার পরিবারের জন্য রান্না করতে হয়। এরপর আমরা যে সেন্টেন্সটি দেখব সেই সেন্টেন্সটি হচ্ছে আই ফিল আপিল, অর্থাৎ এই ওয়ার্ডটি দ্বারা এরকম বোঝাচ্ছে যে আমার কোনো কিছু করতে ভালো লাগে, এরকম অর্থ বোঝাতে কিন্তু এই ওয়ার্ডটি ব্যবহার করা হয়। এই ওয়ার্ডটি দ্বারা যদি আমরা সেন্টেন্স তৈরি করতে চাই সেই ক্ষেত্রে কিভাবে ইউজ করব সেটা আমরা দেখিনি। স্ট্রাকচারটা যেটা দাঁড়াবে আই ফিল আপিল, তারপরে যে ধরনের কাজ করতে চান অর্থাৎ ভার্বটা ইউজ করব, তারপরে শব্দ তৈরির জন্য যে মাধুর্যতা দরকার সেই অনুসারে অবজেক্ট আমরা বসিয়ে নিব। চলুন আমরা এর কিছু উদাহরণ দেখে নিই, বা এই স্ট্রাকচারটির কিছু উদাহরণ দেখে নিই। আই ফিল আপিল টু রিড নভেল, অর্থাৎ আমার উপন্যাস পড়তে ভালো লাগে। এখানে আই ফিল আপিল যার মানে হচ্ছে যে ভালো লাগে। তারপরে রিড টু নোভেল, এখানে রিড নোবেল, নোবেল মানে উপন্যাস, সেই ক্ষেত্রে রিড টু নোভেল আমার উপন্যাস পড়তে ভালো লাগে। এখানে রিডটা কিন্তু ভার্ব, আপনারা লক্ষ্য করবেন রিডটা কিন্তু ভার্ব। সো আই ফিল আপিল টু রিড নোবেল এর মানে দাঁড়াচ্ছে যে আমার উপন্যাস পড়তে ভালো লাগে। তারপর দেখেন আই ফিল আপিল টু ট্রাভেল, এক্ষেত্রে আমার ভ্রমণ করতে ভালো লাগে। আই ফিল টু লার্ন ইংলিশ, এভাবে সেম আর কি, যে আমার ইংরেজি শিখতে ভালো লাগে। সেম ওয়ার্ড দ্বারা আপনারা প্রয়োজনে যে যে ওয়ার্ড মানে যে ধরনের সেন্টেন্স আপনার দরকার সেটা অবজেক্ট এবং ভার্ব সাথে সংমিশ্রণ করে সেই ওয়ার্ডগুলো তৈরি করে নিতে পারবেন। আরেকটি ওয়ার্ড আমরা দেখি, সেটা হচ্ছে আই ফিল আপিল টু ওয়াক এলোন, অর্থাৎ আমার একা হাঁটতে ভালো লাগে। সেম এভাবে আপনারা তৈরি করতে পারেন। যেমন আরেকটি আছে যে আই ফিল আপিল টু কুক, হ্যাঁ, আমার রান্না করতে ভালো লাগে। এরকম ভাবে আপনারা সেন্টেন্স তৈরি করতে পারবেন। এখন আমরা আরেকটি সেন্টেন্স দেখবো, সেটা হচ্ছে আই ডোন্ট হ্যাভ টাইম। এই আই ডোন্ট হ্যাভ টাইম দ্বারা বোঝাচ্ছে আমার হাতে পর্যাপ্ত সময় নেই বা কোনো সময় নেই, এরকম অর্থ বোঝায় এই সেন্টেন্সটি দ্বারা বা এই ওয়ার্ডটি দ্বারা। তো এই ওয়ার্ডটি দ্বারা আমরা যে স্ট্রাকচারটা তৈরি করবো সেটা হচ্ছে
আই ডোন্ট হ্যাভ টাইম প্লাস আপনার প্রয়োজন মতো অবজেক্ট বসিয়ে নেবেন। চলুন কিছু উদাহরণ দেখে নিই। প্রথমে যেটা দেখছি সেটা হচ্ছে আই ডোন্ট হ্যাভ টাইম টু ওয়ার্ক, যে আমার কাজ করার সময় নেই। এখানে আই ডোন্ট, সময় নেই, আই ডোন্ট হ্যাভ টাইম, আমার হাতে সময় নেই, টু ওয়ার্ক, যেহেতু কাজ করার সময় নেই সেজন্য টু ওয়ার্ক। এই স্ট্রাকচারটি মেনটেন করে আপনি অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারেন। যেমন আই ডোন্ট হ্যাভ টাইম টু থিঙ্ক, আমার এখন চিন্তা করার সময় নেই বা ভাবনার সময় নেই। তাছাড়া আই ডোন্ট হ্যাভ টাইম টু রিড। এখন আপনারা ইচ্ছে করলে এই যে আমি নিয়মগুলো দেখালাম সেই নিয়মগুলো অনুসরণ করে আপনারা বাক্য তৈরি করুন। সেই সেন্টেন্সগুলো আপনার বন্ধুদের সাথে কথা বলতে পারেন। ইচ্ছে করলে কমেন্টও করে আমাদেরকে জানাতে পারেন। কোনো সমস্যা থাকলে আমাদের নিচে গ্রুপ লিংক দেওয়া আছে, ফেসবুক পেজে আপনারা যোগাযোগ করতে পারেন।